আসসালামু আলাইকুম। আমি মেহেদী হাসান, প্রমিনেন্ট ওয়াটার টেকনোলজি থেকে আবারও আপনাদের মাঝে আমাদের একুয়া কুইন এবং ডিলাক্স কুইন মেশিনের আরেকটি প্রবলেম নিয়ে আমরা কথা বলার জন্য চলে আসছি। আমাদের প্রথম ভিডিওতে আমরা হট সার্কিট সাইড নিয়ে কাজ করেছিলাম এবং আজকে আমরা দেখাবো কিভাবে আমাদের এই মেশিনে কোল্ডের সমস্যা হলে পরে আমরা সমাধান করতে পারি। আমাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোল্ডের সমস্যা হলে পরে পুরো চেম্বারটাই চেঞ্জ করে ফেলা হয়। আসলে আমাদের কিন্তু পুরো চেম্বার থেকে সমস্যা হয় না, সুতরাং আমাদের এই পুরো চেম্বার চেঞ্জ করার কোনো দরকার নাই। আমাদের এই চেম্বারের ভিতর থাকে একটা হিট সিঙ্ক এবং এখানে থাকে একটা আমাদের কুলিং কুলিং ফ্যান। তো আমাদের হয় হিট সিঙ্ক নয় কুলিং ফ্যান থেকে বেশি শরীরের সমস্যা হয়। সুতরাং আমাদের এই প্রবলেম গুলো বুঝে এইগুলো সমাধান করলে পরে আমাদের কোল্ডের সমাধান আমরা সহজে সমাধান করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে দেখবো যে আমাদের কুলিং যে ফ্যানটা রয়েছে এই ফ্যানটা ঘুরতেছে কিনা। যদি এই ফ্যানটা ঘুরতে থাকে তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের দেখতে হবে যে এই যে আমাদের হিটসিং রয়েছে এই হিটসিং এর ভোল্টেজটা পাচ্ছে কিনা। আর এই ভোল্টেজটা মাপার জন্য অবশ্যই আমাদের এই ডিজিটাল মিটার বা আপনার অ্যানালগ যে মিটারটা ব্যবহার করে এখানে আমাদের ডিসি ভোল্টেজে নিয়ে এসে তারপরে এই সার্কিটটা আমাদের মাপতে হবে। তো যখন আমাদের এখানে ভোল্টেজটা পাবে কিন্তু আমাদের কোনো প্রকার পানি ঠান্ডা হচ্ছে না, তো সেই ক্ষেত্রে আমাদের করতে হবে কি যে এই যে হিটসিং রয়েছে এই হিটসিংটা থাকে আমাদের এই চেম্বারের ভিতরে। সুতরাং আমাদের এখানে দুইটা নাট থাকে, এই দুইটা নাট আমরা খুলে নিব। খুলে নেওয়ার পরে আমাদের এই হিটসিংটা চেঞ্জ করলে পরে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে আশা করা যায়। তো এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে এইখানে আমাদের ভোল্টেজটাই আসতেছে না, তো সেক্ষেত্রে আমরা কি করব, এইখানে আমাদের আরেকটা সার্কিট আছে সেটা হচ্ছে কুলিং সার্কিট। যে সার্কিটটা আমি আপনাদেরকে বোঝার সাথে আমার হাতে আরেকটা সার্কিট আছে সেটা দেখাচ্ছে এই কুলিং সার্কিট। তো সেই ক্ষেত্রে দেখবেন যে আমাদের এই কুলিং সার্কিটের যে আউটপুটটা রয়েছে এইখান থেকে আমাদের আউটপুটটা বের হচ্ছে কিনা। তো সেই ক্ষেত্রে আমাদের আগের মতোই আমাদের মিটারে আপনার ডিসি মিটার দিয়ে ডিসি ভোল্টেজে রেখে আপনি এখান থেকে মাপতে পারবেন। তো যদি দেখেন এইখান থেকে আপনার আউটপুট আসতেছে না, তো তখন আমাদের দেখতে হবে কি যে আমাদের ইনপুট সার্কিটটা আসতেছে কিনা। এখানে কিন্তু আমাদের এসি ভোল্টেজ আমাদের এই মিটারের এসিতে নিয়ে তখন কিন্তু আপনার মাপতে হবে। যদি দেখেন যে আপনার এসিতে রাখার পরে এখানে ভোল্টেজটা আসতেছে কিন্তু আমার আউটপুট কোনো ভোল্টেজ পাচ্ছি না, তখন আমাদের এই সার্কিট থেকে সমস্যা হয়। তো এই সার্কিটটা আমাদের কাছে সার্ভিসিং করার সিস্টেম আছে এবং আমাদের কাছে সার্কিটটা পর্যাপ্ত পরিমাণ অ্যাভেলেবেল আছে। সুতরাং আপনারা চাইলে পরে সার্ভিস করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে নতুন সার্কিট কিনে নিতে পারেন। আশা করি আমি যেই প্রবলেম যেরকম ভাবে দেখালাম আপনারা এরকম ভাবে সমাধান করলে পরে এই সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাদের সাথে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব এবং আমাদের ধারাবাহিকভাবে আমরা পরবর্তীতে অন্য একটা প্রবলেম নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।